আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে সাউন্ডের অধ্যায় 17 শব্দের প্রতিফলন। 17 নম্বর অধ্যায়ের আজকে 2 নম্বর ক্লাস। আজকে 2 নম্বর 17 নম্বরদের আজকে শেষ ক্লাস এবং সাউন্ডেরও আজকে শেষ ক্লাস। তার মানে আজকের পরে সাউন্ড শেষ হয়ে যাবে আজকে এই ক্লাসের পরে। আজকের ক্লাসে আমরা কিছু অঙ্ক করব। গত ক্লাসে কিছু থিওরি আর অঙ্ক করছি, আজকে আরও কিছু অঙ্ক করব। তো আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম অঙ্ক হচ্ছে এটা। অঙ্কটা তোমরা একটু পড়ো দেখি। একটি বিমান ভূমির সমান্তরালে 120 মাইল পার আওয়ার বেগে চলছে। এর চালক বন্দুক হতে গুলি ছুড়ে 3 সেকেন্ড পরে ভূমি হতে প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শুনতে পেল। বিমানটির উচ্চতা নির্ণয় করো। বায়ুতে শব্দের বেগ 1120 ফিট পার সেকেন্ড। আবার একটু পড়ি। একটি বিমান ভূমি সমান্তরালে চলতেছিল। তার মানে আমি একটা চিত্র আঁকি। বিমানটা আকাশে, যেটা উপর আকাশ এটা মাটি, এটা মাটি। বিমানটা আকাশে চলতেছিল ঠিক এই বরাবর। বিমানটা এই বরাবর চলতেছিল ভূমি সমান্তরালে, মানে কখনো উঁচু কখনো নিচু না, একদম সমান্তরালে চলতেছিল। এখানে একটা বিমান ছিল। বিমানটা আমি কোনোরকম আঁকতেছি। এই যে বিমানটা ছিল যেরকম, এটাই বিমান। বিমানটা চলতেছিল এরকম ভূমির সমান্তরালে। এখানে যখন আছে বিমানটা তখন তার বেগ আছে, বেগ হলো তোমার ভি 120 মাইল পার আওয়ার। 120 মাইল পার আওয়ার। এটা যদি কনভার্ট করি 120 মাইল পার আওয়ার যদি কনভার্ট করি তাহলে এটা আসবে তোমার 176 ফিট পার সেকেন্ড। কনভার্ট করে দেখো তোমরা 176 ফিট পার সেকেন্ড। আচ্ছা, বিমানটা যখন এখানে ছিল, এখানে থাকাকালীন অবস্থায় এর চালক বন্দুক হইতে গুলি ছুটছে, মানে এখানে যখন ছিল বন্দুক হইতে গুলি ছুটছে। আর এর নিচের অংশটা হচ্ছে ভূমি, নিচেরটা আমি একদম নিচে আঁকতেছি। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। যখন এখানে বন্দুক ছুটছে, গুলি ছুটছে, বিমানটা কিন্তু চলন্ত। গুলি ছোড়ার পরে শব্দ তৈরি হয়েছে। এই শব্দটা চতুর্দিকে গেছে, কিন্তু এই প্রতিফলিত হবে। আকাশে তো প্রতিফলন হবে না, আকাশে তো কোনো দেয়াল নেই, নিচে এই ভূমিতে প্রতিফলন হবে। তখন শব্দটা এই ভূমিতে প্রতিফলিত হয়ে আবার ফেরত চলে গেছে, তাই না? যখন গুলি ছুটছে তখন বিমানটা এখানে ছিল, শব্দ তৈরি করছে, কিন্তু গুলি ছোড়ার পরে বিমানটা কিন্তু এখানে থাকবে না, বিমানটা চলে যাবে তোমার এখানে। বিমানটা চলে যাবে এখানে। এখানে আমি একটা বিমান আঁকি। বিমানটা চলে যাবে তোমার এখানে, তাই না? দেখো তো, বিমানটা চলে যাবে তোমার এখানে। এখানে যাওয়ার পরে বেগ কিন্তু তোমার ওইটাই থাকবে, ওই আগের বেগই থাকবে, কারণ বিমান তো সমবেগে চলবে। এখানে যদি ত্বরণ বলে নাই তাহলে সমবেগে চলবে। এখানে যায় তারপরে বেগ এটি থাকবে। এখানে যে শব্দটা তৈরি করছে সে গুলি ছোড়ার পরে, এই শব্দটা সে 3 সেকেন্ড পরে শুনছে। মানে 3 সেকেন্ড পরে বিমানটা এখান থেকে এখানে চলে গেছে। তার মানে এখান থেকে সময় লাগছে কতটুকু? এখান থেকে এখানে যাইতে 3 সেকেন্ড সময় লাগছে। মানে এখানে গুলি ছুটছে, এখান থেকে যখন এখানে গেছে 3 সেকেন্ড পরে এখানে গড় শব্দ শুনছে। এখানে গুলি ছোড়ার পরে একটা শব্দ শুনছে, কিন্তু আবার এখানে যাওয়ার পরে আবার আরেকটা শব্দ শুনছে। তাহলে এটা কিভাবে প্রতিফলিত হয়েছে? ঠিক এইভাবে প্রতিফলিত হয়েছে, আমি দেখাচ্ছি। এখান থেকে সোজা এই বরাবর আসছে শব্দটা, এখানে আঘাত পেয়ে এটা চলে গেছে সোজা এই বরাবর। তার মানে শব্দটা এই বরাবর আসছে, এখান থেকে চলে গেছে কোন বরাবর? এই বরাবর চলে গেছে। এখান থেকে বিমানের এখানে যাইতে যে সময় লাগে, এখান থেকে শব্দ এখানে আইসা ওখানে যাইতেও একই সময় লাগবে, তাই না? তাহলে এখানে থেকে এখানে যাইতে যে সময় 3 সেকেন্ড লাগে, তাহলে শব্দ এখানে কিন্তু শব্দের গতিপথ, এটা হচ্ছে বিমানের গতিপথ। আর শব্দটা এখান থেকে এখানে আসছে, এখান থেকে ওখানে চলে গেছে। তাহলে শব্দ এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে বলো দেখি? এখান থেকে সময় লাগছে T1 = 1.5 সেকেন্ড। আর শব্দ এখান থেকে আবার এখানে গেছে, এখান থেকে সময় লাগছে T2 = 1.5 সেকেন্ড। ঠিক আছে? 3 সেকেন্ডের হিসাবটা বুঝছো তো?
3 সেকেন্ড পরে গুলি শব্দ শুনছে, মানে এখান থেকে বিমানের এখানে যাইতে সময় লাগছে 3 সেকেন্ড। তাহলে এখানে যে শব্দটা তৈরি হয়েছে এখানে 1.5 সেকেন্ডে এখানে আসছে, আবার 1.5 সেকেন্ডে এখানে গেছে। তাহলে অঙ্কটা আবার পড়ি, এর চালক বন্দুক হইতে গুলি ছুড়ে 3 সেকেন্ড পরে ভূমি হইতে প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শুনতে পেল। 3 সেকেন্ড পরে ভূমি হইতে প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শুনতে পেল। বিমানটির উচ্চতা নির্ণয় করো। বিমানটির উচ্চতা কত হবে? বিমানটা যখন এখানে ছিল উচ্চতা হয়েছে এতটুকু, বিমান যখন এখানে ছিল উচ্চতা এখানে এতটুকু, উচ্চতা তো কোনো পার্থক্য নাই। তাহলে বিমানের উচ্চতা আমি এখান থেকে এইটুকু ধরলাম, বিমানের উচ্চতা একই তো, আমি ধরলাম এইটা হচ্ছে বিমানের উচ্চতা, এটা হচ্ছে তোমার এইচ। এই এইচের মান কত এটা তোমার বের করতে বলছে। এইচ এখানে ধরলাম কেন? কারণ বিমানটা এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, তার মানে এখান থেকে ভূমির যে উচ্চতা, এখান থেকে ভূমির যে উচ্চতা, এখান থেকে ভূমির উচ্চতা, বিমানের উচ্চতা একই। তাহলে এই এইচটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, তোমার বিমানটা এখান থেকে এখানে গেছে, তাই না? এখানে যাইতে তার কতটুকু সময় লাগছে? 3 সেকেন্ড। আচ্ছা, 3 সেকেন্ডে বিমানের বেগ কত ছিল? 176/সেকেন্ড। তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব টোটাল বের করতে পারবা তুমি? এখান থেকে এইটুকুর দূরত্ব, বিমানের অতিক্রান্ত দূরত্ব কত? আমি লিখে বলি, দেখো, বিমান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, বিমান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ইজিক্যাল টু ভিটি। বিমান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কি ভিটি না? বিমান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ভিটি। ভি এর মান কত? বিমানের বেগ কত? 176 ইন্টু টি এর মান কত? 3 সেকেন্ড। তাহলে দেখো তো কত আসে এখান থেকে? 176 ইন্টু 3, তাহলে 528 ফিট আসবে। 528 ফিট। আচ্ছা, এটা যদি 528 ফিট হয়, আমি একটা মার্ক করি, এটা ধরলাম এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। আমি যদি তোমার বলি এডি সমান কত, তাহলে বলতে পারবা এডি সমান সমান এইখান থেকে টোটাল দূরত্ব যদি 528 ফিট হয়, তাহলে এইটুকুর দূরত্ব কত হবে? 528/2, তাহলে কত আসে? 528/2 সমান কত হবে? 264 ফিট। 264 ফিট। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 264 ফিট। 264 ফিট। এই যে এখান থেকে এইটুকু দূরত্ব, আমি ভালো করে দেখা যাবে, এই যে এখান থেকে এইটুকুর দূরত্ব 264 ফিট, তাই না? আচ্ছা, এখন আরেকটা কাজ করি আমরা। আরেকটা কাজ হলো, এই যে শব্দ এখান থেকে আসছে, এখানে আসছে না? শব্দ কত বেগে আসছে বলো দেখি? শব্দ আসছে তোমার 1120 ফিট পার বেগে, 1120 ফিট পার সেকেন্ড বেগে। আচ্ছা, এখান থেকে এইটুকু দূরত্ব তোমার বের করতে পারবা? এখান থেকে এইটুকুর দূরত্ব হয়েছে এবি, এবি ইজ ইকাল টু ভিটি। কিন্তু এখনকার বিমানের বেগ না, শব্দের বেগ কত? 1120 ইন্টু টি কত বলো দেখি? এখান থেকে এইটুকু 1.5 সেকেন্ড। দেখো তো এবি ইজ ইকাল টু কত আসে? এবি ইজ ইকাল টু 1680 ফিট আসে। 1680 ফিট। আচ্ছা, আমরা যে বের করছি এডি এবি বের করলাম, মানে এই এবিটা হয়েছে এইটা, এই যে এইটা, এখান থেকে এইটুকু হচ্ছে 1680 ফিট। আচ্ছা, আমাদের তো এই দূরত্ব চাই না, এইটা চাই না, এইটা চাই না, আমাদের চাইছে এইটা। আমি দেখাচ্ছি কোনটা চাইছে, এই যে এইটা চাইছে দূরত্ব। এই দূরত্বটা কত? তাহলে একটা ত্রিভুজ গঠন হয়েছে না? এই ত্রিভুজের জন্য যদি আমি সূত্র লিখি, তাহলে তো এই দূরত্বটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে ডি বিন্দু, এই যেটা ডি বিন্দু না? তাহলে আমি ত্রিভুজের জন্য সূত্র লিখি, দেখো, এ বি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার ইজ ইকাল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। বিডি মানে এইচ, এই যে এইচ মানে বিডি না? এখানে যদি আমি বলি, তাহলে এই বিডি বের করতে হবে। বিডি ইজ ইকাল টু আমরা লিখতে পারি এরকম, রুট ওভার এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, লেখা যায় না? এখন এই এবি আর এডির মান জানি তো আমরা, এই যে এডি মানে এত আর এবি মানে কত, এত মান বসাই দাও। এবি মান হয়েছে 1680 হোল স্কোয়ার যোগ 264 হোল স্কোয়ার। এখান থেকে একটা মান চলে আসবে, ওই মানটা হচ্ছে 1559 ফিট। 1659 ফিট।
1659.127 ফিট। এটাই অ্যান্সার। সোজা অঙ্ক এগুলো, একদম জ্যামিতির হিসাব করলেই এটা অঙ্ক হয়ে যায়। দ্বিতীয় অঙ্ক আজকের এটার জন্য, এটা অঙ্কটা একটু পড়ো তোমরা। সমুদ্র পৃষ্ঠে অবস্থিত একটি জাহাজ পানির নিচে একটি শব্দ প্রেরিত হলো। মানে একটা সমুদ্র আঁকি, সমুদ্র পৃষ্ঠে একটা জাহাজ আছে, একটা সমুদ্র, এই সমুদ্র পৃষ্ঠে একটা জাহাজ আছে, এটা মনে করলাম জাহাজ, এই যে এটা জাহাজ, সমুদ্র পৃষ্ঠে একটা জাহাজ আছে, এই জাহাজ হইতে একটি শব্দ প্রেরিত হলো। 5 সেকেন্ড পরে সমুদ্রের তলদেশ হতে প্রতিফলিত হয়ে শব্দ জাহাজের অপর প্রান্তে পানিতে অবস্থিত একটি গ্রাহক যন্ত্রে ধৃত হলো। আমি জাহাজটা একটু বড় করে রাখি, জাহাজটা কিন্তু চলন্ত না। একটু আগে যে অঙ্কটা করলাম ওইটা ছিল বিমানের অঙ্ক, বিমানটা কিন্তু চলন্ত ছিল, জাহাজটা কিন্তু চলন্ত না। জাহাজটা হয়েছে তোমার এইটা, আমি জাহাজটা আঁকতেছি, দেখো পানির মধ্যে এই জাহাজটা হয়েছে এইটা, এটা একটা জাহাজ, এটা একটা জাহাজ। কি বলছে এখানে যে সমুদ্র পৃষ্ঠে একটা জাহাজ আছে, নিচে আমি একটা ভূমি আঁকি, নিচেরটা কিন্তু ভূমি, এই যে মাটি। কি বলছে, সমুদ্র পৃষ্ঠে অবস্থিত একটি জাহাজ হতে, মানে এই জাহাজ হইতে একটা শব্দ তৈরি করছে, জাহাজ হইতে পানির নিচে একটি শব্দ প্রেরিত হলো, এটা পানি না, এখানে পানির নিচে একটা শব্দ প্রেরিত হলো। 5 সেকেন্ড পরে সমুদ্রের তলদেশ হতে প্রতিফলিত হয়ে ওই শব্দ জাহাজের অপর প্রান্তে পানিতে অবস্থিত একটি গ্রাহক যন্ত্রে ধৃত হলো। তার মানে এই জাহাজের এই পাশ থেকে একটা শব্দ প্রেরণ করছে, এটা ধরা পড়ছে কোথায়, ওখানে। তাহলে শব্দটা কিরকম ভাবে দিতে হবে, শব্দটা দিতে হবে তোমার এইভাবে, এইভাবে আসবে শব্দটা, এইভাবে আসার পরে শব্দটা এইভাবে যাবে, তাই তো, এইভাবে যাবে না, এইভাবে আসবে, এইভাবে আসবে। কি বলছে, সমুদ্র পৃষ্ঠবস্থায় একটি জাহাজ পানির নিচে শব্দ প্রেরিত হওয়ার 5 সেকেন্ড পরে সমুদ্রের, ও এখানে একটা কারেকশন আছে, কারেকশনটা হইলো এই যে 5 সেকেন্ড আছে না, এটা 5 সেকেন্ড হবে না, এটা হবে 4 সেকেন্ড। এটা কারেকশন করে না তোমরা, বইয়ের মধ্যে ভুল আছে, এটা কারেকশন করে না, এটা হবে 4 সেকেন্ড। 4 সেকেন্ড পরে সমুদ্রের তলদেশ হতে প্রতিফলিত হয় ওই শব্দ জাহাজের অপর প্রান্তে পানিতে অবস্থিত একটি গ্রাহক যন্ত্র। তার মানে শব্দটা এইভাবে আসছে, এইভাবে এসে শব্দটা এখানে প্রতিফলিত হয়, এখানে এসে এখানে ধরা পড়ছে, তাই না, একটি গ্রাহক যন্ত্রের জন্য। শব্দের উৎস এবং গ্রাহক যন্ত্রের মধ্যবর্তী দূরত্ব, এই শব্দের উৎস হয়েছে এইটা, আর এইটা হচ্ছে তোমার গ্রাহক যন্ত্র। এই শব্দের উৎস এবং গ্রাহক যন্ত্রের মধ্যে দূরত্ব হয়েছে এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা দেওয়া আছে তোমার 50 মিটার, মানে এখান থেকে দূরত্ব দেওয়া আছে তোমার 50 মিটার, মানে এই যে এখান থেকে এইটুকুর দূরত্ব হয়েছে তোমার 50 মিটার। এই শব্দের উৎস হয়েছে এখানে, আর এটা হচ্ছে গ্রাহক যন্ত্র, মধ্যবর্তী দূরত্ব 50 মিটার। সমুদ্রের গভীরতা নির্ণয় করো, গভীরতা হচ্ছে তোমার এইটা, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে তোমার গভীরতা, সরি দাঁড়াও, এখান থেকে এই শুরু করে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু হচ্ছে তোমার গভীরতা, এই যে এটা বের করতে বলছে। তার মানে আমরা আগের মতো অঙ্ক করি, এটা দিলাম আমরা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। তার মানে আমাদের অঙ্কে বিডি সমান কত এটা বের করতে বলছে, বিডি সমান হোয়াট। ওকে, আচ্ছা একটা জিনিস দেখো, আমাদের একটু আগের অঙ্কে কিন্তু এই 50 মিটার দূরত্বটা দেওয়া ছিল না, তাহলে এটা যদি 50 মিটার হয় তাহলে এই দূরত্বটা অবশ্যই 25 মিটার, এই দূরত্বটা অবশ্যই 25 মিটার। আচ্ছা এখন যদি আমরা এই দূরত্বটা বের করতে পারি, এই দূরত্ব বের করতে পারলে এই দূরত্ব আগের মতো করা যাবে না, আমরা এই দূরত্ব বের করবো, এবি বের করবো। এবি ইজ ইকাল টু, আমরা লিখতেছি দেখো, এবি ইজ ইকাল টু ভি টি। এবি ভি কত ধরবা, পানিতে শব্দের বেগ, মানে শব্দটা এদিকে আসছে, তো শব্দটা এখানে এসে দিক গেছে, পানিতে শব্দের বেগ কত, 1500 ইন্টু টি। টি মানে হচ্ছে এখান থেকে এইটুকু আসতে যে সময়টা লাগে ওইটা, একটু আগের অঙ্ক দেখছি, এখান থেকে এইটুকু আসতে সময় লাগবে কত, এখান থেকে এখানে যাইতে যে সময় লাগে, এই যে দেখো 5 সেকেন্ড, 4 সেকেন্ড পরে সমুদ্রের তলদেশ প্রতিফলন, তার মানে এখান থেকে আসছে 2 সেকেন্ড, এখান থেকে যাবে কত 2 সেকেন্ড, এখান থেকে সময় লাগবে 2 সেকেন্ড, এখান থেকে টোটাল সময় কত 4 সেকেন্ড না, তাহলে এখান থেকে টি ইজিক্যাল টু হবে 2 সেকেন্ড, তাহলে এটা 2 সেকেন্ড বসাই দিলাম।
তাহলে এখন কত হলো 3000 মিটার। এবি ইজিক্যাল টু 3000 মিটার। ঠিক আছে। আচ্ছা আমরা এবি ইজিক্যাল 3000 মিটার পেয়ে গেছি, এই যে এটা 3000 মিটার, আর এটা হচ্ছে 25 মিটার। তাহলে এইটা পাবো না আমরা, এটা বিডি। তাহলে বিডি ইজিক্যালটা আমরা লিখতে পারি এরকম, এ বি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার ইজিক্যাল টু আগের মতো লিখতে পারি, এ বি স্কোয়ার ইজিক্যাল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। সুতরাং বিডি ইজিক্যাল টু কত হবে, আগের মতো করতেছি, গত একটু আগে অঙ্ক যেটা করছি এটা হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এখান থেকে মান বসায় দাও, এ বি সমান কত 3000 স্কোয়ার মাইনাস এডি সমান কত 25 স্কোয়ার রুট ওভার। এখান থেকে তোমার একটা বিডির মান চলে আসবে, ওইটা হচ্ছে 2992999.89 মিটার। সোজা অঙ্ক এগুলো। আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা পড়ো একটু। কোন এক ব্যক্তি একটি পাহাড়ে দাঁড়িয়ে শব্দ করলেন। শব্দ প্রতিধ্বনিত হয়ে 3 সেকেন্ড পর ওই ব্যক্তির নিকট পৌঁছালো। প্রতিধ্বনি শোনার পর ব্যক্তিটি পাহাড়ের দিকে 550 ফিট অগ্রসরে পুনরায় শব্দ করলেন। আচ্ছা এখানে যে লিখছে কোন একটি ব্যক্তি পাহাড়ে দাঁড়িয়ে শব্দ করছে, এটা না, পাহাড়ের পাশে দাঁড়িয়ে শব্দ করছে, তাই না? পাহাড়ের পাশে দাঁড়িয়ে শব্দ করছে মানে পাহাড়ের সামনে দাঁড়িয়ে শব্দ করছে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে না, পাহাড়ের সামনে দাঁড়িয়ে শব্দ করছে। এই লাইনটা একটু ক্লিয়ার করে বুঝে নাও, কারণ পাহাড়ের দাঁড়ায় শব্দ করলে তো শব্দ প্রতিধ্বনি শুনবে না, পাহাড়ের সামনে দাঁড়াইতে হবে। তাহলে কোনো এক ব্যক্তি পাহাড়ের সামনে দাঁড়িয়ে শব্দ করলেন এবং শব্দ প্রতিধ্বনিত হয়ে 3 সেকেন্ড পরে ওই ব্যক্তির নিকট পৌঁছালো। তাহলে আমি একটু চিত্র আঁকার চেষ্টা করি। এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, পাহাড়ের সামনে একটা ব্যক্তি দাঁড়াইছে, এরকম পাহাড়ের সামনে একটা ব্যক্তি দাঁড়াইছে, পাহাড়ের সামনে দাঁড়াইছে না, এখানে দাঁড়ায় সে শব্দ করছে, এদিকে আসো, এখানে দাঁড়িয়ে সে শব্দ করছে, শব্দটা হয়েছে এইটা, শব্দটা হচ্ছে তোমার এইটা, এটা একটা শব্দ তৈরি করলো। এই শব্দটা কিন্তু এইদিকে যাবে, তাই না? এইদিকে যাবে, যে আবার এখানে আঘাত করে আবার ফেরত আসবে, আঘাত করার পরে আবার ফেরত আসবে। এই যে আসা যাওয়ার সময়টা হয়েছে কত 3 সেকেন্ড, আসতেছে এবং যাইতেছে, এটা সময় কত 3 সেকেন্ড। তাহলে বলো দেখি শুধু যাইতে সময় কত লাগবে, যাইতে সময় লাগবে 1.5 সেকেন্ড, তাই না? আমরা টোটাল সময় দিয়ে করতে পারি, ইচ্ছা করলে এটা দিয়েও করতে পারি 1.5 সেকেন্ড। আসা যাওয়া যদি 3 সেকেন্ড লাগে তাহলে যাইতে সময় লাগবে 3 সেকেন্ড, আসতে সময় লাগবে 3 সেকেন্ড। কি বলতেছিলাম দেখো, যে এই লোকটা শব্দ তৈরি করছে, শব্দটা এখান থেকে এখানে গেছে, যাওয়ার পর আবার ফেরত আসছে, তাই না? এই টোটাল আসা যাওয়ার সময় লাগছে 3 সেকেন্ড। তাহলে আমি শুধু যাওয়াটা চিন্তা করতেছি, এখান থেকে এখানে যাইতে সময় লাগছে কত 1.5 সেকেন্ড। আর এখান থেকে এইটুকু দূরত্ব যদি তোমার এস হয়, এখান থেকে এটুকু দূরত্ব দিলাম আমি এস, এস। তাহলে আমরা লিখতে পারি এখানে শব্দটা কি বেগে গেছে, দেখো তো শব্দটা কি বেগে গেছে, শব্দের বেগ কি দেওয়া আছে, কি বেগ করতে বলছো? আচ্ছা আমি অঙ্কটা টোটালটা পড়ি। 3 সেকেন্ড পরে ব্যক্তি নিকট পৌঁছল। প্রতিদিনই শোনার পর ব্যক্তিটি পাহাড়ের দিকে 550, এটা পরের বার আবার চিত্র আঁকবো, পুনরায় শব্দ করলেন, ধ্বনি প্রতিধ্বনি 2 সেকেন্ড পরে শুনতে পেলেন। শব্দের গতি এবং পাহাড়ের থেকে ব্যক্তির প্রথম অবস্থানের দূরত্ব নির্ণয় করো। আচ্ছা এই শব্দের বেগটা দেওয়া নাই। আচ্ছা এই অবস্থায় যদি আমি একটা সূত্র লিখি, সূত্রটা হবে এরকম, এস ইজ ইকাল টু ভি টি, তাই না? এস ইজ ইকাল টু ভি টি। আচ্ছা এখানে আমি যদি মান বসাই দিই, মান বসাই দিলে আসবে বা এস ইজ ইকাল টু, বেগের মান জানি না, ভি ইন্টু 1.5 ভি, 1. টি এর মান কত 1.5 ভি। এটা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। এটা প্রথম লাইনের। এটা দ্বিতীয় লাইন বলছে প্রতিদিনই শোনার পর ব্যক্তিটি পাহাড়ের দিকে 550 ফিট অগ্রসরে পুনরায় শব্দ করছে। তার মানে এই কাজটা হওয়ার পরে এই লোকটা করছে কি, এইদিকে অগ্রসর হয়েছে, আরো এই যেখানে অগ্রসর হয়েছে। কতটুকু অগ্রসর হয়েছে বলো দেখি, এই যেখান থেকে 550 ফিট অগ্রসর হয়েছে।
50 ফিট অগ্রসর পুনরায় আবার শব্দ করছে। পুনরায় যখন শব্দ করছে তাহলে শব্দটা এখানে তৈরি হয়েছে, এই শব্দটা এখানে গেছে, এই যে এরকম গেছে, যাওয়ার পরে আবার এখানে ফেরত আসছে। তাহলে এখানে যে সময়টা, এই সময়টা কত? যাওয়া এবং আসা সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে শুধু যাইতে সময় লাগছে কত? এখানে t = 1 সেকেন্ড। t = 1 সেকেন্ড। আচ্ছা, 1 সেকেন্ডের শব্দটা গেছে, সে কি আগের মতো এস দূরত্ব অতিক্রম করছে? না, এস এর সাথে কম। কতটুকু? এখনকার দূরত্ব হয়েছে তোমার এইটা, এটা হবে s - 550। এইটুকু হচ্ছে s - 550। তাহলে আমরা যদি এখন সূত্র লিখি তাহলে হবে s - 550, s - 550 = vt, vt। বা লিখতে পারি এরকম s - 550, v এর মান কত জানি না আমরা, t এর মান কত? 1, তাহলে v 1v, তাই না? এটা 2 নং সমীকরণ। আচ্ছা, 1 নং সমীকরণ থেকে আমরা যদি s এর মান এখানে বসায় দেই, 2 নং সমীকরণে s এর মান কত? 1.5 v - 550 = কত? v। এখান থেকে ইজিলি বেগের একটা মান চলে আসবে। বেগের মান কত আসবে? বেগের মান আসবে তোমার, বেগের মান 1100 ফিট পার সেকেন্ড আসবে। 1100 ফিট পার সেকেন্ড আসবে। আচ্ছা, এই বেগের মান যদি আমি 1 নং সমীকরণ বসায় দিই, 1 নং সমীকরণে v এর মান বসায় দিই, 1 নং সমীকরণে v এর মান, 1 নং সমীকরণে v এর মান বসিয়ে পাই s = 1.5 v বা 1.5 × 1100। এখান থেকে একটা অ্যান্সার চলে আসবে। অ্যান্সারটা হয়েছে তোমার 1650 ফিট। আমাদের 2টা অ্যান্সার চাইছিল, খেয়াল করে দেখো বেগ কত, শব্দের বেগ কত, আর প্রথম অবস্থানে কত দূরত্ব ছিল বস্তুটা। এই যে দেখো 2টা অ্যান্সার। শব্দের গতি মানে বেগ, এবং পাহাড় হতে ব্যক্তির প্রথম অবস্থানের দূরত্ব কত। এই যে পাহাড় হয়েছে এইটা, এখান থেকে প্রথম অবস্থানের দূরত্ব এস, এই এসটা কত। তাহলে আমাদের এইটাও অ্যান্সার, এইটাও অ্যান্সার। একদম সোজা অঙ্ক এগুলো। আমরা পরের অঙ্ক চলে যাই। অঙ্কটা একটু পড়ো তোমরা। হ্যাঁ, অঙ্কটা পড়ো। এক ব্যক্তি 2টি সমান্তরাল পাহাড়ের মধ্যবর্তী কোন স্থান হইতে বন্দুক থেকে একটি গুলি ছুটিল। মানে 2টি পাহাড় আছে, আমি 2টা পাহাড় আঁকি। এই একটা পাহাড়, এই একটা পাহাড়, আর এই একটা পাহাড়। পাহাড়ের দেয়াল টাকছি আর কি শুধু। এই সমান্তরাল পাহাড়ের মধ্যবর্তী কোন এক স্থান হতে, মনে করি এই স্থানে আছে, লোকটা আছে এই স্থানে, এই স্থান থেকে গুলি ছুটছে, তাই না? গুলি ছোড়ার 2.5 সেকেন্ড পরে প্রথম প্রতিধ্বনি এবং 3.5 সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনলো। 2টা প্রতিধ্বনিতে শুনবে, একটা এই পাহাড়ের প্রতিধ্বনি আর একটা এই পাহাড়ের প্রতিধ্বনি না? 2টা প্রতিধ্বনি শুনবে না সে? একটা হচ্ছে এই পাহাড়ের প্রতিধ্বনি আর একটা এই পাহাড়ের প্রতিধ্বনি। একটা শুনছে 2.5 সেকেন্ড পরে আর একটা শুনছে 3.5 সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনলো। শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হলে পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এবং তৃতীয় প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, তৃতীয় প্রতিধ্বনিটা পরে চিন্তা করি। আমি আগে এই প্রথম প্রতিধ্বনি আর দ্বিতীয় প্রতিধ্বনি চিন্তা করি। এখান থেকে এইটুকুর দূরত্ব, দুই পাহাড়ের দূরত্ব ধরলাম আমি, এই যে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে 2 পাহাড়ের দূরত্ব। 2 পাহাড়ের দূরত্ব ধরলাম আমি এস। আর এই পাহাড় থেকে এইটুকু দূরত্ব ধরলাম আমি, এই যে লোকটা পর্যন্ত দূরত্ব, এইটুকু ধরলাম আমি এক্স, এইটুকু ধরলাম আমি এক্স। ঠিক আছে, আর এখান থেকে এইটুকু দূরত্ব ধরলাম আমি এস মাইনাস এক্স। ঠিক না? মানে টোটাল দূরত্ব হয়েছে এস, এইটুকু যদি এক্স হয় তাহলে এটু এস মাইনাস এক্স। এখন এখান থেকে যখন লোকটা শব্দ করে, শব্দটা কিন্তু 2 দিকে যাবে, এদিকেও যাবে এদিকেও যাবে। তো প্রথমে আমি একটা শব্দ নিলাম, লাল শব্দটা, এই যে লাল শব্দটা, এই লাল শব্দটা এখান থেকে এদিকে যাবে,
এই যে এদিকে যাবে, এই লাইন বরাবর যাবে, আমি লাইনটা আঁকতেছি। এই লাল শব্দটা এখান থেকে এই লাইন বরাবর যাবে, যায় এখানে আঘাত করবে, এই যে এখানে আঘাত করবে, শব্দটা আঘাত করবে এখানে, আবার এখান থেকে আবার ফেরত আসবে। লাল শব্দটা আবার ফেরত আসবে না, লাল শব্দটা এখান থেকে আবার ফেরত আসবে। বুঝাতে পারছি? মানে যাবে আর আসবে, তাহলে এখানে লাল শব্দটা যাবে আবার ফেরত আসবে। ঠিক আছে, আচ্ছা। আর একটা শব্দ এখানে তৈরি হবে, এটা ধরলাম আমি এই বেগুনি কালারের শব্দ না, এই যে গ্রিন, এই ব্লু কালারের শব্দ, এখান থেকে একটা শব্দ তৈরি হবে, এই যে এখান থেকে আরেকটা শব্দ তৈরি হবে। এই শব্দটা এইদিকে যাবে, এদিকে যাবে, আবার এদিকে ফেরত আসবে, তাই না? এদিকে ফেরত আসবে। ঠিক আছে, আচ্ছা। এই যে এই পাহাড়ের থেকে এই লোকটার কাছাকাছি অবস্থা, তার মানে এইটা আগে হবে, তারপরে এটা হবে। তার মানে এইটার আমরা বললাম প্রথম, এটার বললাম আমরা প্রথম, আর এইটারে বললাম আমরা দ্বিতীয়। মানে এখানে একবার প্রতিধ্বনি শুনতে পাবে, এখানে একবার প্রতিধ্বনি শুনতে পাবে, তাই না? এটা প্রথম বললাম কেন? কারণ এটা কাছাকাছি, দেখেই বোঝা যায় একটু কাছাকাছি, এটা একটু দূরে। তাহলে কাছাকাছি যদি এটা ধরলাম প্রথম, মানে যাবে, এর শব্দটা এইদিকে যাবে, শব্দটা এইদিকে যাবে, আবার এইদিকে ফেরত আসবে। আর এখানে শব্দটা এইদিকে যাবে, আবার এইদিকে ফেরত আসবে। আচ্ছা, এই প্রথম যে এটা 2.5 সেকেন্ড পরে প্রথম প্রতিধ্বনি শুনছে, তাই না? তাহলে এই যে যাওয়া এবং আসা, এখানে টোটাল সময় হয়েছে কত? 2.5 সেকেন্ড। তাহলে 2.5 সেকেন্ডের অর্ধেক কত বলো দেখি? 2.5 সেকেন্ডের অর্ধেক হয়েছে 1.25 সেকেন্ড। 2.5 সেকেন্ডের অর্ধেক হয়েছে 1.25 সেকেন্ড। তাহলে এখানে সময় লাগলো, শুধু যাওয়ার ক্ষেত্রে সময় ধরলাম আমরা টি, এটা শুধু যাওয়ার ক্ষেত্রে সময়টা, এটা ধরলাম টি, টি ইজ ইকাল টু 1.25 সেকেন্ড। যাওয়া আসা টোটাল কত? 2.5 সেকেন্ড। যাওয়া এবং আসা টোটাল সময় 2.5 সেকেন্ড। আমি শুধু যাওয়াটা ধরছি, তাহলে 1.25 সেকেন্ড। আর এখানে যাওয়া আসার সময় কত? 3.5 সেকেন্ড। তো 3.5 সেকেন্ডের অর্ধেক করা দেখি, 3.5 ভাগ 2, তাহলে আসবে তোমার 1.75 সেকেন্ড। এই যে এখানে যে সময়টা আসবে 1.75 সেকেন্ড। এখানে টি ইজ ইকাল টু 1.75 সেকেন্ড। বুঝছো? তার মানে শব্দটা দুই দিকে যাবে, একবার খুব কম সময় যাবে আর একটু বেশি সময়। মানে এটা হচ্ছে প্রথম প্রতিধ্বনি, এটা হচ্ছে দ্বিতীয় প্রতিধ্বনি, তাই না? এই যে প্রথম প্রতিধ্বনির জন্য, এইটার জন্য আমরা সূত্র লিখি, দেখো। এই যে প্রথম প্রতির জন্য সূত্র লিখি, তাহলে এক্স ইজ ইকাল টু, আমরা লিখতে পারি ভি টি। এক্স ইজ ইকাল টু কত? ভিটি। বা আমি লিখতে পারি ভি এর মান কত দেওয়া আছে, এই যে 330, 330 ইন্টু টি এর মান কত দেবো এখানে? 1.25, 1.25। এখান থেকে একটা এক্স এর মান চলে আসবে, এক্স ইজ ইকাল টু ভিটি না, 330 ইন্টু 1.25 কত আসছে? 412.5 মিটার। 412.5 মিটার। ঠিক আছে, এই এক্স এর মান, এক্স এর মান 412.5 মিটার। আচ্ছা, এখন এই পাশের শব্দের জন্য আমি লিখতে পারি না এস মাইনাস এক্স ইজ ইকাল টু, এস মাইনাস এক্স ইজ ইকাল টু ভিটি। বা আমি লিখতে পারি, বা এস মাইনাস এক্স এর মান কত? 412.5 ইজ ইকাল টু ভি এর মান কত? 330 ইন্টু এটার জন্য সময় কত জানি? 1.75, 1.75। এখান থেকে দেখো এস এর মান চলে আসবে, এস ইজ ইকাল টু, এস ইজ ইকাল টু, ধরো এস ইজ ইকাল টু আসবে তোমার, এস এর একটা মান আসবে, মানটা কত দেখো? 1350 ফিট। 1350 ফিট, দেখো ক্যালকুলেশন করে দেখো তো, এটা আসবে তোমার 1350 ফিট। এটাই অ্যান্সার, 1350 ফিট। ভুল হয়েছে, এটা 1350 ফিট হবে না, 990 ফিট হবে, 990 ফিট হবে। 990 ফিট না মিটারে অঙ্ক, মিটারে 990 মিটার হবে।
90 মিটার। এটা গেলো আমাদের দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব। দুই পাহাড়ের মধ্যে দূরত্ব এস ধরছিলাম না? এখন বলছে তৃতীয় প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। আর বাকিটুকু তো সোজাই, কিন্তু তৃতীয় প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে, ঠিক আছে? এইটাই আমরা করব, তৃতীয় প্রতিধ্বনি শোনার জন্য সময়। আচ্ছা, আমাদের তৃতীয় প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে এটা বুঝতে হবে। আমরা একটু ক্লিয়ার করে নিই অঙ্কটা, এদিকে একটু পরিষ্কার করে নিই। আমরা এখানে একটু কাটাকাটি করব এখন। এই যে এইগুলো যেটা আমরা 1.25 দিছি না, এটা কিন্তু অর্ধেক সময়। প্রথম প্রতিধ্বনি শোনার জন্য সময় কিন্তু এটা না। এখানে দেখো t = 1.75, এটা কিন্তু অর্ধেক সময়। তাহলে আমি এইটা সময়টা লিখে ফেলি যে প্রথম প্রতিধ্বনি শোনার জন্য তার সময় লাগছে 2.5 সেকেন্ড। দেখো এটা অঙ্ক মুখে মুখে হয়ে যাবে, আগে বুঝতে হবে এইটুকুর জন্য তার সময় কত লাগবে। এইটুকুর জন্য তার সময় লাগছে 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড। আর এইটার জন্য সময় লাগছে কত, 3.5 সেকেন্ড। আর তৃতীয় প্রতিধ্বনি কোনটাই করবে, আমি একটা আবার দেখাই। এই যে এইটা এখানে আসছে, এটা এখানে আসছে না, আঘাত করছে, আঘাত করে শব্দটা এই দিকে রওনা দিছে, কিন্তু এইটা কিন্তু আর পিছনে যাবে না, এটা এই দিক চলতে থাকবে, এদিক যাইতে থাকবে, এদিক যায় আবার এটা ফেরত আসবে, তাই না? অনেক দূরত্ব বেশি যাইতে হবে না? আর এটা এটা প্রথম প্রতিধ্বনি। তো প্রথম প্রতিধ্বনি হওয়ার পরে শব্দটা কিন্তু এদিক চলে যাবে। প্রথম প্রতিধ্বনি হওয়ার পরে শব্দটা এই সোজা এদিকে চলে যাবে। আর দ্বিতীয় প্রতিধ্বনি শব্দটা কি হবে, এখানে আসবে, এখানে আসার পরে এখানে আসবে, এই যে দ্বিতীয় প্রতিধ্বনি। আচ্ছা, দ্বিতীয় প্রতিধ্বনি হওয়ার পরে শব্দটা কোন দিকে চলে, আবার পিছন দিকে যাবে, শব্দটা চলে যাবে এইদিকে। বলতো এই শব্দটা ফার্স্ট হবে না এই শব্দটা ফার্স্ট হবে? এই যে এখান থেকে যে শব্দটা গেল এইদিকে, প্রথম প্রতিধ্বনি হওয়ার পরে যে শব্দটা, এটা হচ্ছে এইটা এইদিকে গেছে। আর দ্বিতীয় প্রতিধ্বনি হওয়ার পরে শব্দটা হচ্ছে এইটা গেছে এইদিকে। বলো দেখি এই দুইজনের মধ্যে, এইটা আর এটার মধ্যে কে ফার্স্ট হবে এখন? এইটা দেখো, প্রথম প্রতিধ্বনির যে শব্দটা, এটা এদিকে যাবে অনেক পদ্ধতির করে আবার ফেরত আসবে, তাই না? কিন্তু দ্বিতীয় প্রতিধ্বনির জন্য যে সময়টা, সেটা এখানে যায় আবার ফেরত আসবে। তার মানে এটাই হবে তৃতীয় প্রতিধ্বনি। মানে দ্বিতীয় প্রতিধ্বনির যে শব্দটা, এটাই কি করবে, তোমার তৃতীয় আবার ফেরত আসবে, যেরকম আইসা যেরকম ফেরত আসবে। তাহলে এইটা হচ্ছে তোমার তৃতীয় প্রতিধ্বনি, এইটাই সেই তৃতীয় প্রতিধ্বনি। আবার বলতেছি দেখো, এখান থেকে এইটুকু গেছে এটা প্রথম প্রতিধ্বনি, আবার এখান থেকে এইটা যায় এদিকে আসছে দ্বিতীয় প্রতিধ্বনি। এখন কথা হচ্ছে তৃতীয় কি হবে, এটা হবে না এটা হবে? আচ্ছা, প্রথম প্রতিধ্বনির যে শব্দটা, এটা এই 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 যে লোকটার এখান থেকে এসে পাশে ওদিক চলে যাবে, এদিক থেকে আবার ফেরত আসতে অনেক সময় লাগবে, কিন্তু এর আগেই দ্বিতীয় প্রতিধ্বনির যে শব্দটা, এটা কাছাকাছি বলা আছে, এখান থেকে ফেরত আসবে, তাহলে এটাই তৃতীয় প্রতিধ্বনি। তাহলে এখন আমরা হিসাব করব যে প্রথম থেকে তৃতীয় প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে। তো প্রথম প্রতিধ্বনি শুনতে সময় লাগে 2.5 সেকেন্ড, দ্বিতীয় প্রতিধ্বনি শোনার জন্য সময় লাগে 3.5 সেকেন্ড। 3.5 সেকেন্ড না, 2.5 সেকেন্ড আর 3.5 সেকেন্ড। এটা না, আমি যেটা বলতেছিলাম এটা না। তাহলে এখানে কে ফার্স্ট হবে, তৃতীয় প্রতিধ্বনির জন্য কে ফার্স্ট, তাই বলো। আর ভালো করে খেয়াল করো, তৃতীয় প্রতিধ্বনির জন্য এটা না, তাহলে এটার মূল উৎস কোনটা, এটা দেখো। তাহলে এখান থেকে এইটুকু হয়েছে কত, এই প্রতিদ্বন্দ্বী তৈরি হইতে কত সময় লাগছে, এখান থেকে এখানে গেছে 3.5, আবার এখান থেকে ফেরত আসছে। তাহলে এটার জন্য সময়টা হয়েছে, এখান থেকে এই শব্দটার এই যে লাস্টের যে শব্দটা, এটা হচ্ছে তৃতীয় প্রতিধ্বনির শব্দ না, এই শব্দের মূল শব্দ হয়েছে এইটা, মূল শব্দ হয়েছে তোমার এইটা। তাহলে এখান থেকে এখানে গেছে, আবার এখানে আসছে, কত লাগছে সময়টা এইটুকুর জন্য, 3.5। আর এখান থেকে আবার এখানে যে আবার এখানে আসতে, এটা তৃতীয় না, এটার জন্য সময় লাগছে 2.5 না, যেখান থেকে এটুকুর জন্য সময় লাগবে 2.5। তাহলে তৃতীয় প্রতিজন এটার জন্য সময়, টোটাল সময় কত লাগছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে 3.5, আবার এখান থেকে এখানে গেছে, আবার এখানে আসছে কত, 2.5। তাহলে মোট সময় লাগবে তৃতীয় প্রতিটির জন্য সময় লাগবে, মোট সময় ইজিক্যাল টু এই 3.5 যোগ এই 2.5 ইজিক্যাল টু যেটা করলে যেটা আসবে, এটা হচ্ছে 6 সেকেন্ড। এটা অনেকে বুঝতে পারো নাই। দেখো, প্রথম প্রতিধ্বনি কারো ক্লিয়ার, সমস্যা নাই, দ্বিতীয় প্রতিধ্বনি তো কোনো সমস্যা নেই, কিন্তু তৃতীয়টা নিয়ে সমস্যা। কথা হচ্ছে তৃতীয়টা কে করবে, এই যে প্রথম শব্দটা এটাই করবে নাকি এই যে দ্বিতীয় শব্দটা এটাই করবে? প্রথম শব্দ এদিকে আইসা ওই দিক চলে যাবে, অনেক দূরে চলে যাবে,
কিন্তু দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী শব্দটা যেটা এখান থেকে এখানে আসবে, এখান থেকে আবার এখানে আসবে, এখান থেকে এটাই কাছাকাছি, কিন্তু এখানে আসার পরে এটা কিন্তু কাছাকাছি ওয়াল, পাহাড়, তাহলে এখান থেকে আবার ফেরত আসবে। তাহলে বলো তৃতীয় প্রতিধ্বনির জন্য সময় কত লাগবে? তাই বলো তৃতীয় প্রতিধ্বনির জন্য সময় লাগবে, এখান থেকে যে শুরু হয়েছে প্রথম শব্দটা, দ্বিতীয় শব্দটা এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে 3.5 সেকেন্ড, আর এখান থেকে আবার এখানে আসবে। টোটাল পথটা কত এই শব্দের জন্য? এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, তাহলে 3.5 আর হচ্ছে 2.5। এই যে প্রথমটা আর দ্বিতীয়টা, এইখানে কিন্তু অনেকের প্যাচ লাগতে পারে যে প্রথম শব্দ তো শুরু করছে যে সময়, দ্বিতীয় শব্দ কিন্তু ওই সময় শুরু হয়েছে। দ্বিতীয় শব্দের সময়টা আর এই প্রথম শব্দের সময়টা কিন্তু একই, এখান থেকে এখানে গেছে। তাহলে টোটাল সময় কত লাগবে? 3.5 যোগ 2.5 সমান 6 সেকেন্ড, এটাই অ্যান্সার। আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা সেইটা, অঙ্কটা একটু পড়ো। আমরা এই অঙ্কটা করবো এখন। এই অঙ্কটা একটু দেখো। 680 মিটার দূরে অবস্থিত দুইটি খাড়া পাহাড়ের মধ্যবর্তী খোলা জায়গায় দাঁড়িয়ে একজন লোক বন্দুক থেকে একটি গুলি ছোড়ার 1 সেকেন্ড পরে প্রথম প্রতিধ্বনি শুনতে পেল এবং 3 সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেল। এটা ওই আগের অঙ্কের মতো, একটু আগে যেটা করলাম ওইটার মতো। ওই স্থানে বাতাসের শব্দের বেগ এবং বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। আগের অঙ্কের মতোই, বরং আগের অঙ্কের যেতে সহজ একটু। আমরা তারপরে আবার করি। একটা পাহাড় আছে, দুইটা খোলা পাহাড় আছে। একটা পাহাড় হয়েছে এইটা, আর একটা পাহাড় হয়েছে এইটা। দুইটা পাহাড়, দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তার মানে এইটুকু দূরত্ব দেওয়া আছে তোমার, এইটা দূরত্ব দেওয়া আছে 680 মিটার। 680 মিটার 680 মিটার দূরে অবস্থিত দুইটি খাড়া পাহাড়ের মধ্যবর্তী খোলা জায়গা দাঁড়িয়ে একজন লোক বন্দুক হইতে গুলি ছুড়ে। তার মানে এই যে এখানে একজন লোক আছে, এই যে একজন লোক আছে, সে কি করছে? বন্দুক হইতে গুলি ছুড়ছে। গুলি ছুড়লে শব্দ তৈরি হবে, শব্দটা এইদিকেও যাবে এইদিকেও যাবে। বন্দুক হইতে গুলি ছুড়ার 1 সেকেন্ড পরে প্রথম প্রতিধ্বনি এবং 3 সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেল। তার মানে এখান থেকে যে শব্দটা তৈরি হয়েছে, একটা লাল শব্দ, লাল শব্দটা কাছাকাছি পাহাড়ে আগে যাবে, তাই না? এই যে এখান থেকে এখানে যাবে লাল শব্দটা, আবার এখান থেকে কিন্তু ফেরত আসবে, এখান থেকে আবার ফেরত আসবে। এটাই ফার্স্ট হবে, প্রথম হবে না, এটাই ফার্স্ট হবে। এটা হচ্ছে প্রথম প্রতিধ্বনি। তাহলে আমি দিলাম 1 নাম্বার, 1 নং প্রতিধ্বনি, তাই না? আবার এখান থেকে আরেকটা শব্দ তৈরি হবে। ওই শব্দটা দিলাম আমি, এই যে নীল শব্দ। এই শব্দটা এইখান থেকে তৈরি হয়ে সোজা চলে যাবে এইদিকে, সোজা এদিকে যাওয়ার পরে এখান থেকে আবার কিন্তু ফেরত আসবে, তাই না? এখান থেকে ফেরত আসবে, এখানে যে আঘাত করবে এখান থেকে আবার এখানে ফেরত আসবে। এটা দিলাম আমি দ্বিতীয় প্রতিধ্বনির জন্য। আচ্ছা, গুলি ছোড়ার 1 সেকেন্ড পরে, তাহলে এটা কম, তাহলে এটার জন্য টোটাল সময় লাগছে 1 সেকেন্ড। এখান থেকে যাবে আবার আসবে, টোটাল সময় কত? 1 সেকেন্ড। এটার জন্য আমি সময় ধরলাম 1 সেকেন্ড না ধরে 0.5 সেকেন্ড ধরলাম, কারণ যাওয়ার সময়টা শুধু ধরি, 1 সেকেন্ড ধরলাম না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখান থেকে প্রথম প্রতিধ্বনি এখান থেকে এখানে আসতে সময় লাগছে কত? 1 সেকেন্ড। তাহলে আমি শুধু আসার সময়টা দেখি, আসার সময়টা, যাওয়ার সময় না। আসার সময়টা ধরলাম আমি 0.5 সেকেন্ড, টি ইজ ইকাল টু 0.5 সেকেন্ড। ঠিক অনুরূপভাবে এখান থেকে এখানে গেছে, আবার এখান থেকে আসছে, কিন্তু আমি যাওয়ার সময়টা চিন্তা করি, যাওয়া অথবা আসার সময়টা চিন্তা করি, তাহলে টি ইজ ইকাল টু আসবে তোমার 1.5 সেকেন্ড। আচ্ছা, এখান থেকে এই দূরত্বটা ধরলাম আমি এক্স, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব ধরলাম আমি এক্স। তাহলে বলো দেখি এখান থেকে এতটুকু দূরত্ব কত হবে? এখান থেকে এতটুকু দূরত্ব হবে 680 মাইনাস এক্স, 680 মাইনাস এক্স। এখন আমি সূত্র লিখবো, দেখো এই এক্স এর জন্য সূত্র লিখবো, এক্স ইজ ইকাল টু ভিটি, বা এক্স ইজ ইকাল টু টি এর মান 0.5 ভি, 0.5 সরি টি এর মান আসবে 0.5 ইন্টু ভি, 0.5 ভি। এটা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আর এই 680 মাইনাস এক্স, এটার জন্য সূত্র লিখবো আমরা 680
মাইনাস এক্স ইজিক্যাল টু ভিটি, ভিটি না, বা আমি লিখব 680 মাইনাস এক্স সমান কি 0.5 ভি লেখা যায় না, মাইনাস 0.5 ভি ইজিক্যাল টু ভি, আর এই টি এর মান কত হবে 1.5 সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করলে একটা ভি এর মান চলে আসবে, ক্যালকুলেশন করলে একটা ভি এর মান চলে আসবে, ভি এর মান হবে 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড। এইটা একটা অ্যান্সার মনে হয়, তাই না? 340 মিটার পার সেকেন্ড, এটা একটা অ্যান্সার। আচ্ছা, এখানে এই এই যে ভি এর মানটা আমরা বের করলাম, ভি এর মান কিন্তু আমাকে দেওয়া ছিল 330, কিন্তু এটা আমরা ইউজ করলাম না কেন? 330 তো দেওয়া ছিল, এই যে বেগের মান বসাই দিলেই তো হইতো, কিন্তু 330 যেটা দেওয়া ছিল এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কিন্তু আমরা যেখানে এই কার্যক্রমগুলো হচ্ছে ওখানকার তাপমাত্রা 0 ডিগ্রি না, অন্য কোনো টেম্পারেচার, ওই টেম্পারেচারটা বের করতে বলছে। দেখো তো কোথায় জানি আছে, ওই যে, এবং ওই স্থানে বায়ুর তাপমাত্রা কত, ওই স্থানের বায়ুর তাপমাত্রা কত, তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই স্থানের ছিল না, এটাই স্পষ্ট। যেহেতু ওই স্থানে বায়ুর তাপমাত্রা বের করতে বলছে, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের ওখানে ছিল না, তাহলে যেটা বের করলাম এটা আসলে আমাদের ভিটি, ভিটি ইজিক্যাল টু 340 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা সূত্র জানি তো, ভিটি ইজিক্যাল টু ভি জিরো আর 1 প্লাস আলফা টি, মনে আছে এই সূত্রের কথা, 1 প্লাস আলফা টি। আচ্ছা, তাহলে আমি এখানে যদি মান বসাই, আমাদের কী বের করতে বলছে, টেম্পারেচার টি বের করতে বলছে, ভিটির মান কত 340 ইজিক্যাল টু ভি জিরোর মান হচ্ছে তোমার এই যে 330 রুট ওভার 1 প্লাস আলফার মান হচ্ছে 1/273, মনে আছে, ইন্টু টি, এখান থেকে টি এর মান চলে আসবে, টি এর মান চলে আসবে তোমার 16.8 ডিগ্রি, 16.8 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই আনসার। সোজা অঙ্ক, কিন্তু একদম সোজা অঙ্ক। আমরা লাস্ট অঙ্ক করব, সাউন্ডের শেষ অঙ্ক, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক, সাউন্ডেরও শেষ অঙ্ক। অঙ্কটা একটু পড়ো। একটি খারাপ পাহাড় হতে 100 গজ দূরে একটি জাহাজ এর নোঙর করা আছে, ওই জাহাজ এবং পাহাড়ের মাঝে আরেকটি জাহাজ বি দাঁড়িয়ে আছে। বি জাহাজ হতে একটি ক্ষণস্থায়ী শব্দ করে এ জাহাজ হতে 3 সেকেন্ড সময়ের ব্যবধানে 2বার ওই শব্দ শোনা গেল। জাহাজ দুটির মধ্যবর্তী দূরত্ব কত? বেগ দেওয়া আছে 1100 ফিট পার সেকেন্ড, 1100 ফিট পার সেকেন্ড। ঠিক আছে, সোজা অঙ্ক। আমরা এখন করবো এটা। চিত্র আঁকলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি চিত্র আঁকি দেখবো যে অঙ্কটা সোজা হয়ে যাবে। তাহলে একটা খাড়া পাহাড় আছে, পাহাড়ের চিত্র আঁকি। এই যে একটা খাড়া পাহাড়, খাড়া পাহাড়ের 100 গজ দূরে, মানে 100 গজ মানে 3000 ফিট, 100 গজ মানে 3000 ফিট, তো 3000 ফিট দূরে একটা জাহাজ আছে। যে একটা জাহাজ আঁকতেছি আমরা, একটা জাহাজ আঁকলাম। এই জাহাজটা হচ্ছে এ জাহাজ। এই জাহাজটা কত দূরে আছে? এই জাহাজটা হচ্ছে তোমার 3000 ফিট। এই জাহাজটা হচ্ছে 3000 ফিট। একটি খাড়া পাহাড় হতে 1000 গজ দূরে, মানে 3000 ফিট দূরে একটি জাহাজ এ নোঙর করা আছে। যে একটি জাহাজ আছে, এটা এ জাহাজ। ওই জাহাজ এবং পাহাড়ের মাঝে আরেকটি জাহাজ বি দাঁড়িয়ে আছে। এই জাহাজ এবং এটা পাহাড়, তাই না? এটা কিন্তু পাহাড়। পাহাড়ের মাঝে আর একটা জাহাজ আছে, এই জাহাজটা হচ্ছে কি বি জাহাজ। এটা হচ্ছে বি জাহাজ। ওই জাহাজ মানে এই জাহাজ এবং পাহাড়ের মাঝে আরেকটা জাহাজ আছে বি জাহাজ। বি জাহাজ হতে একটি ক্ষণস্থায়ী শব্দ করে এ জাহাজ হইতে 3 সেকেন্ড সময়ের ব্যবধানে 2বার শব্দ শোনা গেল। জিনিসটা সিম্পল, যে বি জাহাজ থেকে শব্দ তৈরি করছে, দুইটা শব্দ তৈরি হবে, দুইটা শব্দ দুই দিকে যাবে, একটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে। ঠিক আছে, 3 সেকেন্ড সময়ের ব্যবধানে 2বার শব্দ শোনা গেল। জাহাজ দুটির মধ্যবর্তী দূরত্ব কত? মানে এই দূরত্বটা চাইছে, এই দূরত্বটা মনে করি, এই দূরত্বটা এক্স। মনে করি এই দূরত্বটা তো হচ্ছে তোমার কত? এক্স। এই এক্স এর মানে তোমার অঙ্কে বের করতে বলছে এক্স। এটা যদি এক্স হয় তাহলে এইটুকু দূরত্ব হবে 3000 মাইনাস এক্স।
3000 মাইনাস এক্স না। এখন আসা মূল কথায়, এ জাহাজ হইতে বি জাহাজ হইতে শব্দ তৈরি করছে। বি জাহাজ দিয়ে মনে করো একটা শব্দ তৈরি করছে লাল শব্দ, আর একটা শব্দ তৈরি করছে মনে করো নীল শব্দ। দুইটা শব্দ তৈরি করছে। একটা শব্দ যাবে এইদিকে, একটা শব্দ যাবে এইদিকে, এদিকে যাবে, যেটা এ জাহাজ সরাসরি শুনবে, তাই না? এই জাহাজে শুনবে, এটা কিন্তু প্রতিফলিত শব্দ না, এটা কিন্তু ডাইরেক্ট শব্দ শুনবে। এটা শুনবে একটা, তাই না? আর একটা শব্দ শুনবে তোমার এই লাল শব্দটা, এই যে লাল শব্দটা, এটা এইদিকে যাবে, যাওয়ার পরে এখানে আঘাত করবে, আঘাত করার পরে আবার ফেরত আসবে, ফেরত আসবে এখানে আসবে, তাই না? এই যে আমি একটু, এটা আঘাত করবে যে শব্দটা, শব্দটা আঘাত করার পরে আবার ফেরত আসবে, ফেরত আসার পরে আবার এইদিকে রওনা দেবে, তাই না? আবার এইদিকে রওনা দেবে। এখানে আসলে এখানে একটা লাল শব্দ, এই যে একটা লাল শব্দ, আর এই নীল শব্দটা, নীল শব্দটা কি হবে? ডাইরেক্ট আসবে, যেখান থেকে ডাইরেক্ট আসবে। নীল শব্দটা এখান থেকে কি আসবে? ডাইরেক্ট আসবে। তাহলে এই জাহাজ কয়টা শব্দ শুনবে দেখো তো? এই জাহাজ শব্দ শুনবে, একটা নীল শব্দ ডাইরেক্ট শুনবে, আর একটা লাল শব্দ এখান থেকে যে বি জাহাজ থেকে শব্দ তৈরি হবে, একটা এদিকে যাবে, এদিক থেকে এখানে আসবে, এখান থেকে আবার এখানে যাবে। তাহলে প্রথমে শুনবে এই শব্দটা, আর পরে শুনবে কি? এই লাল শব্দটা। এবং এই শোনার ব্যবধান কত? ব্যবধানটা হচ্ছে 3 সেকেন্ড। ব্যবধানটা হচ্ছে 3 সেকেন্ড। আচ্ছা, এখন সময়ের হিসাবটা করি। সময়ের হিসাবটা মনে করি এখান থেকে এখানে আসতে সময় লাগে t1 সেকেন্ড। এখান থেকে এখানে লাগছে সময় লাগছে কত? t1 সেকেন্ড। এখান থেকে এইটুকু যাইতে সময় লাগে তোমার t2। আবার এখান থেকে এখানে আসতে সময় লাগবে কত? t2। আবার এখান থেকে এখানে আসতে সময় লাগবে কত? দেখো তো, t1। বলো দেখি লাল শব্দের জন্য টোটাল সময় কত? লাল শব্দের জন্য টোটাল সময় হয়েছে এটা t2 প্লাস t2 প্লাস t1। এটা হচ্ছে লাল শব্দের জন্য শব্দ সময়। আর এই নীল শব্দের জন্য সময় হয়েছে কত? t1। তাহলে আমরা এই লাল শব্দের সময় থেকে যদি নীল শব্দের সময় বাদ দেই, এইটার ফলাফল পাওয়া যাবে তোমার 3 সেকেন্ড ব্যবধানটা। এটার কথা এখানে বলছে যে লাল শব্দের জন্য যে সময় আর নীল শব্দের জন্য যে সময়টা, দুইটার ব্যবধান হচ্ছে 3 সেকেন্ড। এই যে বি জাহাজ হইতে একটি ক্ষণজার শব্দ তৈরি করছে, এখান থেকে একটা শব্দ তৈরি করছে। এ জাহাজ হইতে, মানে এই জাহাজ হইতে 3 সেকেন্ড সময়ের ব্যবধানে দুইবার শব্দ শুনছে। মানে প্রথম শব্দ এবং শেষ শব্দ, দ্বিতীয় শব্দের ব্যবধান হয়েছে 3 সেকেন্ড। তো প্রথম শব্দের সময় আর মাইনাস দ্বিতীয় শব্দের সময় ইজিক্যাল টু কত? 3 সেকেন্ড, ঠিক না? এটা যদি পরের লাইনটা আমরা লিখি এরকম হবে, দেখো 2t2 প্লাস t1 মাইনাস t1 ইজিক্যাল টু কত? 3 সেকেন্ড। t1 কাটাকাটি যাবে, তাহলে t2 এখান থেকে আসবে, t2 ইজিক্যাল টু আসবে 1.5 সেকেন্ড। t2 ইজিক্যাল টু 1.5 সেকেন্ড, ঠিক না? এই যে t2, এই যে এটা সমান সমান হয়েছে 1.5 সেকেন্ড। আমাদের বের করতে গেছি কিন্তু এক্স এর মান বের করতে বলছে। আচ্ছা, আমরা এখানকার সময় যেহেতু জানি, এটার জন্য একটা সূত্র লিখতে পারি না? এটা দূরত্ব ইজিক্যাল টু ভিটি। তাহলে আমি লিখতে পারি এখানে 3000 মাইনাস এক্স, আমাদের বের করতে হবে এক্স এর মান। আমি এখানে সূত্র লিখতেছি 3000 মাইনাস এক্স ইজিক্যাল টু ভিটি, লেখা যায় না? বা 3000 মাইনাস এক্স ইজিক্যাল টু বেগ কত জানো? দেখো তো, 1100 ফিট, 1100। আর এটার জন্য সময় কত বলো দেখি? 1.5। এখানে যদি ক্যালকুলেশন করি, এখানে আসার দরকার নাই, এখান থেকে এক্স চলে আসবে, এই পাশ থেকে আমাদের এই পাশ থেকে এক্স চলে আসবে, এই এক্সটা এই পাশ থেকে আসে। তো এখানে ক্যালকুলেশন করে দেখো, এক্স এর মান চলে আসছে। এক্স এর মান হচ্ছে 1350 ফিট, 1350 ফিট। এটাই অ্যান্সার। দুই জাহাজের মধ্যবর্তী দূরত্ব চাইছে, মানে এই যে এই জাহাজ এবং এই জাহাজের মধ্যবর্তী দূরত্ব চাইছে। আমরা সাউন্ড অধ্যায়টা শেষ দিয়ে দিলাম। আগামী ক্লাস থেকে আমাদের মেকানিক্স শুরু হবে। আশা করি মেকানিক্সের যে অধ্যায়গুলো তোমাদের হয়ে গেছে, ওই অধ্যায়গুলো একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে আমাদের পরের ক্লাস শুরু করবো, ফ্রি বডি। তবে আগামী ক্লাসে আমি
প্রথম থেকে ফ্রিবডি পর্যন্ত যে অঙ্কগুলো করাইছি এই অঙ্কগুলো একটু সাজেশন দিব। সাজেশন দেওয়ার পরে আমরা ফ্রিবডির অঙ্ক শুরু করব। তাহলে আমরা ফিজিক্সের লাইট আরেকটা কথা বলে নেই, আমাদের আরেকটা চ্যাপ্টার কিন্তু আছে, ওটা হচ্ছে শব্দের তীব্রতা। শব্দের তীব্রতা চ্যাপ্টারটা আমি নাজমুলের সাথে আলাপ করে বাদ দিলাম, কারণ নাজমুল তো আমাদের সাউন্ডের টিচার, যে হিট নিতেছে তোমাদের চেনা হয়তো নাজমুলকে। নাজমুলই মূলত সাউন্ডের টিচার, আমি জাস্ট নাজমুল ছিল না বলে আমি সাউন্ড শুরু করে দিয়েছিলাম। তো নাজমুলের সাথে আলাপ করলাম যে শব্দের তীব্রতা করাবো কিনা, তো নাজমুল আমাকে বললো যে এটা করানোর দরকার নাই, কারণ আমি বললাম যে একটা অঙ্ক তো আসছে, ডুয়েটে একটা অঙ্ক আসছে। তো ও যেটা বললো ডুয়েটে যে অঙ্কটা আসছে ওইটা হচ্ছে সিলেবাস, নতুন সিলেবাসের আগে, কিন্তু সিলেবাস দেওয়ার পরে কোনো অঙ্ক আসে নাই। মানে আমাদের যে সিলেবাস, নতুন সিলেবাস এখন পরীক্ষা হবে তোমাদের, এই সিলেবাসের আগে ওই অঙ্কটা আসছিল, কিন্তু নতুন সিলেবাসে এই অধ্যায়টা নাই। ঠিক আছে, কিন্তু যেহেতু ডুয়েটে একবার আসছে আমি করাইতে চাইছিলাম, নাজমুল না করলো। আর এই বছর যেহেতু আমাদের এত সিরিয়াসভাবে মনে হয় আসবে না পরীক্ষার প্রশ্নটা, সোজা প্রশ্নে আসবে মনে হয়, তাহলে আমরা এই চ্যাপ্টারটা বাদ দিলাম। যদি মনে হয় যে পরে করানো করাই দিব, তাহলে আমরা সাউন্ড আজকে শেষ দিয়ে দিলাম। আগামী ক্লাসে আমরা তোমার শুরু করব, মেকানিক্স শুরু করব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।